মিনু নিজের রুমে বসে পান বানাচ্ছে। রান্না বান্নাও সকলকে খাওয়ানো শেষ, তাদের খাওয়াও সম্পূর্ণ। আভারি বাজারে গিয়েছে, আজ ভোরের সাথে অরুণ যাবে, তাই তার ছুটি। মিনুর পান খাওয়ার অভ্যাস বেশ পুরনো, পান না খেলে তার চলে না, তবে ভোরের নজর বাঁচিয়ে খেতে হয়। সে দেখলে খাওয়ার জন্য বায়না ধরে, বুঝিয়েও কাজ হয় না, সে পান বানিয়ে মুখে পুরে চিবাতে থাকে। তখনই ভোর মিনু খালা বলে দৌড়ে আসে, হাতে চকলেট পেন্সিল। মিনু চোখ বড় বড় করে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গিয়ে পিক ফেলে কুলকুচি করে আসে। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে। মিনু খালা, সত্যি করে বলো তো, তুমি কি লুকাচ্ছ? মিনু হে হে করে হেসে বলে, কই কিছুই হয় না। ভোর সন্দেহী নজরে চেয়েই থাকে। আমায় দেখে দৌড়ে ওয়াশরুমে চলে গেলে? ও এখনই মুখে ধুইতে গিয়েছিলাম, গুরু হলো পড়েছে। ও, ভারিকা কোথায়? এই তো, সে তো বাজারে। ভোর মুখ ফুলিয়ে বলে। আমার এক্সাম তোয়া করে গেল না? মিনু হেসে ভোরকে আদর করে বলে, পড়েছে অনেক দোয়া। আব্বাজান ভালো করে পরীক্ষা দিও। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, আব্বু দাঁড়িয়ে আছে বাহিরে। আর এই চকলেট বক্স আর পেন্সিল আমার রুমে রেখে এসো। বলে বেরিয়ে যায়। আরিয়ান আসমা বেগম রুবিকে টাটা দিয়ে বাইরে আসে, বাবাকে খুঁজে পায় না। গেটে দারোয়ানকে দেখে এগিয়ে এসে বলে, ও মামা, মামা কেমন আছো তুমি? মধ্যবয়স্ক দারোয়ান গোছের লোকটি হেসে চেয়ার থেকে উঠে বলে, ভালো আছি স্যার, তুমি কেমন আছো? ভোর তার হাতে থাকা লাঠিটা নিয়ে নেড়েচেড়ে বলে, ভালোই আছি। আজ না আমার পরীক্ষা, বুঝলে? এই এতটুকু আমি এত বড় বড় পরীক্ষা কিভাবে দিব বলো তো? তুমি একটু দোয়া করো বেশি করে। লোকটা হাসে। মালিকের ছেলে, তার তো সামান্য দারোয়ানকে কি সুন্দর মামা বলে ডাকে। মনটাই জুড়িয়ে যায়, আবার তার থেকে দোয়াও চাইছে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে দিল। অবশ্যই স্যার, ভালোভাবে পরীক্ষা দাও, অনেক বড় হোক। ভোর হেসে তার লাঠি তাকে দিয়ে বলে, আব্বুকে দেখেছো? দারোয়ান কিছু বলবে এর পূর্বে গেটের বাইরে থেকে বাইকের হর্নের আওয়াজ আসে। সে গিয়ে গেট খুলে দিল। বাইক নিয়ে প্রবেশ করে অরুণ। আনিকা তার সামনে বসে হাসি মুখে ভোরের দিকে তাকিয়ে জোরে বলে, ভোর দেখ, চাচু আমাকে সবার আগে বাইকে চড়িয়েছে। আমরা অনেক মজা করেছি। ভোর দুজনের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে সরে যায়। অরুণ বাইক স্ট্যান্ড করে আনিকাকে নামিয়ে দিল। ভোর কেটেকে বলে, জলদি এসো, দেরি হয়ে যাচ্ছে। আর ওই বেঞ্চে তোমার ফাইল আছে, নিয়ে আসো। আর মামুনি ভেতরে যাও, তোমারও দেরি হচ্ছে। আনিকা চলে যায়। যাওয়ার আগে ভোরের দিকে তাকাতে ভোলে না। ভোর বাবার দিকে চেয়ে বলে, আনতে হবে না, আমি এক্সাম দিব না। বলেই গলার আইডি কার্ড ছুঁড়ে ফেলে দিল। অরুণ চোখ রাঙায়, ভোর তোয়াক্কা করে না, হন হন করে হাঁটা দেয়। দেবে না এক্সাম সে। অরুণ বাইক থেকে নেমে আইডি কার্ড তুলে নেয়। বড় বড় পা ফেলে ভোরকে কোলে তুলে নিল। সবসময় বাড়াবাড়ি করবে না ভোর, এক্সাম তুমি দিবে, তোমার বাপও দিবে। ভোর হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলে, তাহলে তুমি দাও এক্সাম, আমি আই ছাড়ো। আনিকে বাইকে করে স্কুলে নিয়ে যাও, আমি তো কেউ না। অরুণ ছেলেকে কোলে নিয়ে ফাইল ও হেলমেট নিয়ে আসে। ইস, এত যে আনি আবদার করলো, না করতাম কি করে? ওর মন খারাপ হতো না? হ্যাঁ, শুধু ওরই তো মন খারাপ হয়। বাইকে সবার আগে আমি চড়তে চেয়েছিলাম, ওকে চড়ালে আমার মন খারাপ হয় না তো? সব তো আর মাম্মির, আমি কেউ নয়। অরুণ ছেলেকে বাইকে সামনে বসে নিজেও বসে। ছেলের গালে চুমু দিয়ে হেলমেট বাঁধে। টি শার্টে ঝুলে থাকা সানগ্লাস ছেলেকে পরিয়ে দেয়। তুমি তো আমার কলিজা শোনা, এই বাইক তো তোমারই, যখন খুশি চড়বে। আব্বু, মন খারাপ করো না তো। ভোর কিছু বলে না, মুখ ফুলিয়ে রাখে। অরুণ ছেলের পিঠ বুকের সাথে মিলিয়ে বাইক স্টার্ট দেয়। আব্বু শক্ত করে ধরবে, ভয় লাগলে বলবে আমায়। ভোর মাথা নাড়ে। অরুণ খানিকটা হেসে বলে, আমার কলিজাটা। আব্বু, লাভ ইউ ভেরি মাচ। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। ফুল পাওয়ারে 3টা ফ্যান ঘুরছে সিলিংয়ে। দরজা জানালা খুলে রাখা। বাচ্চারা বেঞ্চে বসে এক্সাম পেপারে আনসার লিখতে ব্যস্ত। প্রতি বেঞ্চের এ মাথায় ও মাথায় দুজন করে বসেছে। কেউ লিখছে, তো কেউ পেন্সিল কামড়ে মনে করার চেষ্টায়, তো কেউ ইরেজার দিয়ে পেপারে ঘষা মাজা করতে ব্যস্ত। পাতা আরেকটা টিচার, নাম সৈয়দ, দুজন পরিদর্শক হিসেবে উপস্থিত আছে ক্লাসরুমে। পাতা সৈয়দ রুম জুড়ে হাঁটছে। কোনো বাচ্চার প্রশ্ন বুঝতে প্রবলেম হলে হাসি মুখে বুঝিয়ে দিচ্ছে। এমন সময় একটা বাচ্চার দিকে নজর যায় সৈয়দের। বাচ্চাটা কাঁদছে, চোখের পানি নাকের পানি একাকার। সে পাতাকে ইশারা করে। পাতা বাচ্চাদের সামলাতে এক্সপার্ট কিনা। পাতা এগিয়ে যায়, বাচ্চাটার মাথায় হাত বুলাতে ঝরঝর করে কেঁদে দেয়। পাতা তার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খায়। মৃদুল, কাঁদছো কেন? কি হয়েছে বলো মিসকে। সব বাচ্চা মৃদুলের দিকে তাকিয়ে। ভোরও চায়, কাঁদছে কেন মৃদুল? আর মিস পাতা আদরও করলো তাকে। মৃদুল নামক বাচ্চাটা ঠোঁট উল্টিয়ে বলে, আমার কিছু মনে পড়ছে না মিস, সব পড়েছিলাম, কিন্তু লেখেওছি অনেকবার, কিন্তু এখন কিছু মনে পড়ছে না। পাতা বেঞ্চে বসে মৃদুলের মাথায় হাত বুলিয়ে বলে, তাই কাঁদতে হবে? মিসকে বললেই হয়, আর মনে পড়বে সব। তুমি তো পড়েছো, আসলে তুমি ভয় পাচ্ছো তাই গুলিয়ে যাচ্ছে। পানি খাও, মাথা ঠান্ডা করে ধীরে ধীরে লেখো কেমন? না পারলেও সমস্যা নেই, এটা তো ফার্স্ট টার্মিনাল মাত্র।
আম্মু যদি বকে? বকবে না। আর তুমি তো গুড স্টুডেন্ট, তুমি সব পারবে একটু চেষ্টা করলেই। এখন লিখো। মৃদুল পানি পান করে পেন্সিল হাতে নিয়ে আঁকিবুকি করতে থাকে। পাতা সবাইকে লিখতে বলে ঠান্ডা মাথায়, ভয় না করতে। সবাই লেখায় মনোযোগ দেয়। ভোর হাঁ করে তাকিয়ে পাতার দিকে, পাতা ইশারায় লিখতে বলে। ভোর পলক ফেলে না তাকিয়ে থাকে। পাতা তার বেঞ্চে গিয়ে মৃদু থাপ্পড় লাগায় বেঞ্চে। হাঁ করে তাকিয়ে আছো কেন, লিখো। ভোর পলক ফেলে লেখায় মনোযোগী হয়। পাতা ঘুরে ফিরে সব বাচ্চার দিকে নজর দেয়। হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় কেউ উকিঝুঁকি দিচ্ছে দূর থেকে। সে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ায়। মিস্টার অরুণ সরকারকে দেখে একটু অবাকই হয়। ফর্মাল ড্রেস আপে দেখে এসেছে এতদিন, আজ টি শার্ট জিন্স, চোখে সানগ্লাসও ঝুলছে, ঘেমে নিয়ে একাকার। টি শার্ট সুঠাম দেহের সাথে লেগে আছে, ভিজে, কপালের উপর চুল লেপটে আছে, হাতে পানির বোতল। কিন্তু উকিঝুঁকি দিচ্ছে কেন? পাতা কিছু বলে না, গম্ভীর ও মুখে পর্যবেক্ষণ করতে থাকে। অরুণ নিজেই এগিয়ে আসে। বেশ গরম পড়েছে, সে মাঠেই ছিল। ছেলেটা নিশ্চয়ই গরম লাগছে। বাপ ছেলে একদমই গরম সহ্য করতে পারে না। কলিজাটা তৃষ্ণা পায় যদি। আজ পানির বোতলও তো কাছে নেই, তাই বোতল কিনে এনেছে। এখন কিভাবে দেবে? ভিতরে প্রবেশ নিষেধ। পাতাকে দেখে সে এগিয়ে আসে, পানির বোতল এগিয়ে দিয়ে বলে, মিস পাতাভার ভোরকে বোতলটা দিবেন, নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে। ছেলেটা গরম সহ্য করতে পারে না। পাতা অরুণের হাতের দিকে চায়। ফর্সা লোমশ হাত, লোমগুলো কালো কুচকুচে আর বেশ বড়। দামি ঘড়িতে বেশ লাগছে। সে পানির বোতল নিল না, হাঁ হু কিছুই না বলে রুমের দিকে চলে যায়। অরুণ শান্ত দৃষ্টিতে তার যাওয়া দেখলো। বাড়ানো পানির বোতল গুটিয়ে নিল। এইটুকুনি এই মেয়ের আবার ইগো। অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। পাতা সৈয়দের সাথে টুকটাক কথা বলছে, মাঝে মাঝে হাসছেও। সৈয়দ পাতার 1 বছরের জুনিয়র। সানশাইন স্কুলের অধিকাংশ টিচারই ইয়াং, হাতে গোনা কয়েকজন মধ্যবয়স্ক। সৈয়দ বলে, লোকটা ভোর সরকারের বাবা না? পাতা অরুণের দিকে চায়, এখনো সেখানেই দাঁড়িয়ে। অরুণ সরকার। কি বললো? কিছু না, তুমি একটু যাও, দেখো কি বলে। সৈয়দ চেয়ারে বসে বলে, লেডিস হলে যেতাম। ইউ নো হোয়াট, আই লাভ ওমেন। বলেই চোখ টিপে। পাতা হেসে উঠল। তাই তো আজও সিঙ্গেল তুমি। ওহ মিস, রাজি হয়ে যাও, মিঙ্গেল হয়ে যায়। পাতা হাই তুলে বলে, ভাই, জুনিয়র চলবে না, সিনিয়র হলে ভেবে দেখতাম। ইয়াং ছেলে পছন্দ না? তোমার কপালে বইরা জুটবেও, দেখে নি। পাতা অরুণের দিকে চায় পুনরায়। এই লোক এখনো দাঁড়িয়ে, সে এগিয়ে যায়। সিরিয়াস কিছু হবে হয়তোবা। আর তাছাড়াও প্রিন্সিপালের পরিচিত, তার নামে না আবার কমপ্লেন করে বসে। সে অরুণের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলে, বোতল। অরুণ দেয় না। পাতা কটমট করে চাইলো। উফ, তার আশাই ভুল হয়েছে। শালা ম্যানারলেস না কুচু। শুনুন মিস্টার ভোরের বাবা, রাত দিন 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা হলেও একটু ম্যানার্স শিখবেন। আপনাকে দেখে দেখে ভোরও না এমন হয়ে যায়। রাস্তাঘাটে পরিচিত কাউকে দেখলে ভদ্রতার খাতিরেও হাই হ্যালো বললে নাক ছোট করে যায় না। নাক উঁচু কোথাকার। পাতা দাঁতে দাঁত চেপে ধীরে হিসিয়ে বলে। অরুণ পকেটে হাত ঢুকিয়ে শান্তভাবে চায় তার দিকে। মিস পাতাবাহার, আজ পর্যন্ত কেউ ম্যানার শেখায়নি আমাকে, আপনি শেখাবেন? আমি খুবই ওয়াজফুল স্টুডেন্ট। পাতা অরুণের হাতে থাকা বোতল ছিনিয়ে নিয়ে যেতে যেতে বলে, আমি বাচ্চাদের পড়াই, বাচ্চাদের বাপকে না। আর আমি আপনার বেয়ান লাগি না যে মজা করবেন আমার সাথে। অরুণ চোখ ছোট ছোট করে তার প্রস্থান দেখে। দেখতে ছোট হলে কি হবে, ঝাঁজ আছে। এক্সাম শেষ হলে ভোর পেন্সিল ইরেজার সব গুছিয়ে বাইরে বেরিয়ে আসে, সাথে রোহান। এক হাতে ফাইল, অপর হাতে আধা খাওয়া পানির বোতল। মাঠে সব গার্ডিয়ানস অপেক্ষা করছে। আজ স্কুলে স্টুডেন্ট অপেক্ষা গার্ডিয়ান বেশি। এক্সাম চলছে কিনা ভোর সবার ভিড়ে বাবাকে খুঁজে অরুণ এগিয়ে আসে। হাতে তার দুটো চকবার। ছেলের ঠান্ডার ধাত আছে, তবুও কিনেছে। যে গরম পড়েছে, একটা খেলে কিছুই হবে না। অরুণ ছেলেকে এক হাতে কোলে তুলে নিল। কেমন হয়েছে এক্সাম? রোহান, তোমার কেমন হলো? অনেক অনেক ভালো হয়েছে আঙ্কেল, সব আনসার করেছি, তবে ভোর একটা বাদ দিয়েছে। ভোর রোহানকে চোখ রাঙায়। আব্বুকে কেন বলতে হবে? অরুণ একটা চকবার রোহানের দিকে বাড়িয়ে বলে, নাও, গরমে চকবার খাও। আর ভোর, বাদ দিয়েছো কেন? একদম বকবে না আব্বু, আমি দিতে চেয়েছিলাম তো, কিন্তু সময় ফুরিয়ে গেলে আমি কি করব? সব দোষ সময়ের। অরুণ চকবার ছিঁড়ে ভোরের মুখে দিল। তোমার লেখা চালু করতে হবে আব্বু, বেশি বেশি লিখতে হবে, অথচ লিখতে তোমার যত বাহানা। ভোর হেসে আইসক্রিমে বাইট দেয়। নিজের হাতে নিয়ে বাবার মুখে ধরতে ভুলে না। অরুণ বাইট নিল। ইতিমধ্যে রোহানের মা এসে তাকে নিয়ে যায়। অরুণ ছেলের হাত থেকে ফাইল বোতল নিল। ছেলের গালে চুমু দিয়ে বাইকের কাছে যায়। রৌদ্রোজ্জ্বল তপ্ত বিকেল। অরুণ বাড়িতেই আজ। ছেলের সাথে স্কুল থেকে ফিরে আর অফিসে যায়নি, বাড়িতে বসে টুকটাক কাজ করছে। ভোর হুজুরের কাছে আরবি পড়ছে স্টাডি রুমে। অরুণ নিজ হাতে হুজুরের জন্য নাস্তা নিয়ে গেল। তার সাথে কুশল বিনিময় করে চলে আসে। রুমে বসে ভালো না লাগায় বাইরে বাগানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
পকেটে হাত দিয়ে ক্যাপ মাথায় ড্রয়িং রুম পেরিয়ে যেতে নিলে আসমা বেগম ডাক দেয়। ড্রয়িং রুমে আসমা বেগম আর মিনু তার মাথায় তেল দিয়ে দিচ্ছে। অরুণ এগিয়ে আসে। কিছু বলবে ছোট মা? আসমা বেগমের দৃষ্টি অরুণের দিকে স্থির। বলবো। তখন আরিয়ানের কথায় কিছু মনে করো না। অরুণ সরি বলতে চায় তাকে, কিন্তু কেমন যেন গলায় আটকে গেছে, বলতে পারছে না। ঢের জড়তা কাজ করছে কণ্ঠনালীতে। সে ছোট করে শান্ত গলায় বলে, কাল বিকেলে তো কথাই হলো না আদর ট্রিপের চক্করে। তা কি সিদ্ধান্ত নিলে? না মানে শ্রাবণীর সাথে কথা হলো, ঠিক মনে হয়? অরুণ একটু ভাবনায় পড়ে যায়। শ্রাবণী মেয়েটাকে ভালোই মনে হলো, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তায়, লুকোচুরি নেই, একটু কঠোর মনোভাব, এবং সেটা একটা ভালো দিক। দেখে মনে হলো স্ট্রং পার্সোনালিটির, কিন্তু তার সাথে যায় না। তার একজন নরম মনের কাউকে চায়। সে তাদের বাবা ছেলেকে বুঝতে চেষ্টা করবে, আগলে নেবে।